নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী পুরুষোত্তানন্দ মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। আমি তখন ছাত্রাবস্থায় শ্রী শ্রী মায়ের কথা শুনেছিলাম। শোনার পর থেকেই মাকে দেখার খুব আগ্রহ জাগে আমার। বেলুর মঠে আসি আমি, মা তখন জয়রামবাটিতে গিয়ে মায়ের পুরনো বাড়ির সামনে দাঁড়ালাম। পরে বাড়ির মধ্যে ঢুকে দেখলাম একজন বৃদ্ধা মহিলা বারান্দায় বসে আছেন। একজন বললেন, ইনি মা। আমি মাকে দেখে কিরকম একটু লাগলো, আমার মনটা বড় খারাপ হয়ে গেল। ভাবলাম যে মাকে দেখব বলে হবিগঞ্জ থেকে ছুটে এলাম, তার চেহারা তো অতি সাধারণ, গায়ের রঙও মলিন, দেখতেও এমন কিছুই নয়। মনের মধ্যে এইসব কথার একটা যেন ঝড় উঠছে। হঠাৎ শুনলাম মা আমারই দিকে তাকিয়ে বলছেন, আমার রং এমন মলিন ছিল না বাবা। ঠাকুরের শরীর যাওয়ার কিছুদিন পর পঞ্চতপা করে আমার গায়ের রং পুড়ে কালো হয়ে গিয়েছে। কথাগুলো বলে মা চুপ করে গেলেন। আমি তো শুনে একেবারে স্তম্ভিত। মনেও খুব ভয় জাগলো। মনে মনে মায়ের কাছে বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগলাম। আমি বললাম, মা গো, আমি তোমার সম্বন্ধে এসব ভেবেছি মা, আমাকে ক্ষমা করে দিও মা গো। সেবারই মা আমাকে দীক্ষা দান করলেন। দীক্ষার পরে প্রসাদ পেতে বসেছি। আরও অনেকে বসেছেন। সকলের পাতেই ভাত, ডাল, তরকারি ইত্যাদি দেওয়া হয়েছে। আমি ভাবছি, এত অল্প ভাতে আমার পেটের এক কণাও ভরবে না। তাছাড়া খিদেও পেয়েছিল সেদিন ভীষণ। এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই দেখি মা সেখানে দাঁড়িয়েছেন। সকলের খাওয়া দেখছেন মা। আমার সামনে এসে পরিবেশনকারীকে বললেন, ছেলেকে এত কম ভাত তরকারি দিয়েছো কেন বাবা? ওরা বেশি ভাত খায়, ওকে আরো ডাল তরকারি ভাত দাও, এতে ছেলের পেট ভরবে না যে। এবারও আমি অবাক হয়ে গেলাম। বুঝতে পারলাম মা আমাদের অন্তর্যামিনী। আমার মনের কোণে যা উঠেছে, যা মনের মধ্যে চিন্তা ভাবনা করেছি, তিনি তা সব স্পষ্ট দেখতে পেলেন। মা কিন্তু আমাদের মনের সব ব্যথা, বেদনা, ভাব সব বুঝতে পারেন। তাই নিজেকে সবসময় যদি আমরা শাসনে রাখি, তাহলে আমরা হয়তো এ ধরনের কথা চিন্তা ভাবনা মনে স্থান দেব না, আর কখনো ভয়ও পাব না। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।